আপনাদের সম্মুখে আমি ছোট্ট একটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ আমাকে ইলম যদি দান করেন, তৌফিক দান করেন, ভিক্ষা দান করেন, এই আয়াত কারিমার আলোকে কোরআন এবং হাদিসের যথাযথ কষ্টিপত্রে আমার নবীজির কিছু শান মান নিয়ে আলোচনা করব। আল্লাহ যেন সে তৌফিক আমাকে ভিক্ষা দান করেন, আপনাদেরকে ধৈর্য সহকারে যত শোনার তৌফিক দান করেন। আমরা সকলেই সমচ্ছ স্বরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর দিকভ্রান্ত পথহারা পথভ্রষ্ট মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য, সিরাতাল মুস্তাকিমের পথে আহ্বান করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল আল্লাহ প্রেরণ করলেন। লক্ষের উপরে আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীদেরকে আল্লাহ পাঠাইলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আর প্রত্যেক নবীদেরকে আল্লাহ বলে দিলেন, তোমাদেরকে নবুয়ত দিলাম, আর কিতাব দিলাম, হিকমা দিলাম, নবুয়তের সম্মান দিলাম, আসমানি গ্রন্থ দিলাম, তোমাদেরকে আমার প্রিয় পাত্র বানাইলাম, নবী বানাইলাম। শর্ত একটা, প্রথমত তোমরা সকলেই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা করবা। তোমাদের নবী, তোমাদের উম্মতদের মধ্য থেকে, তোমাদের উম্মতদের মধ্যে আমার নবী পৃথিবীর জমিনে আসবে, এই সংবাদ তোমরা পৌঁছে দিবা। একটু উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমাদের প্রত্যেক নবীদেরকে আল্লাহ আলমে আর রহের জগতে ওখান থেকে ওয়াদা নিলেন, প্রত্যেক নবীদের থেকে ওয়াদা নিলেন, আমার নবী পৃথিবীতে আসবে, তোমরা তার প্রচার করবা। আমার নবী পৃথিবীতে আসবে, তোমরা তার উপরে ঈমান আনবা। আমার নবী পৃথিবীতে আসবে, তোমাদের জামানায় যদি আমার নবী পৃথিবীতে চলে আসে, তোমরা প্রত্যেকেই তার শরীয়ত গ্রহণ করবা, তার উপরে ঈমান আনবা। একটু উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার কানের ভাইরা, আমার কথা কি আপনারা বুঝতে পারেন? তাইলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আমার কানের ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে গোটা জগৎবাসীর জন্য, গোটা ইউনিভার্সের জন্য, গোটা ওয়ার্ল্ডের জন্য রহমত বানায় পাঠাইলেন। আর ডাক দিয়ে পৃথিবীর মানুষকে বলে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর মানুষ তোমরা শোনো, গোটা ওয়ার্ল্ডের জন্য, গোটা ইউনিভার্সের জন্য আমার নবীকে বানাইলাম রাহমাতাল লিল আলামিন। কেন জানো নাকি বান্দা? আমি যে রব্বুল আলামিন আর আমার বন্ধু প্রিয় মাহবুবকে বানাইলাম রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। রবের সিফত হচ্ছে রব্বুল আলামিন, আর নবীর সিফত রাহমাতাল লিল আলামিন। দুইটার শেষে কিন্তু আলামিন শব্দ আছে, তাই না? আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসে! আল্লাহ লিখতে যেরকম অক্ষর লাগে, আলিফ লাম লাম হা, আল্লাহ লিখতে যে অক্ষরগুলো লাগে, আলিফ লাম লাম হা, 4টা অক্ষর। আমার নবীর নাম মিম হা মিম দাল, 4টা অক্ষর লাগে। তাই অক্ষরের ক্ষেত্রে আল্লাহর সমান, আল্লাহর সমান কেউ হইতে পারে না। অক্ষরের ক্ষেত্রে, নামের ক্ষেত্রে আল্লাহর নামের অক্ষরের নাম্বারের সমান হচ্ছে আমার নবীর নামের অক্ষরের নাম্বার। আল্লাহ লিখতে কোনো মুআন্নাসের আলামত নাই। এখানে উলামায়ে কেরাম আছেন, আরবি শব্দের মধ্যে ফুটাওয়ালা অক্ষর যদি থাকে সেটা মুআন্নাসের আলামত, স্ত্রীলিঙ্গের আলামত। আল্লাহর নামের সাথে ফুটাওয়ালা কোনো, নোক্তাওয়ালা কোনো অক্ষর নাই। আমার নবীর নামের সাথে ফুটাওয়ালা কোনো অক্ষর নাই। সুবহানাল্লাহ।